নাটক জন্মদিন। রচনা বিমান ভট্টাচার্য, উপস্থাপনায় নীলাঞ্জনা চট্টোপাধ্যায় ও বিমান ভট্টাচার্য, আবহ ঈশান রায়, শ্রুতি নাটক জন্মদিন। আর হ্যাঁ, একটু টক দই এনেছি। তুই পায়েস করেছিস তো? করেছি। সকাল থেকে ডাল, ভাত, চচ্চড়ি, বেগুন ভাজা সব রান্না করে ফেলেছি। এরপর তুমি এত কিছু এনেছো, সব শেষ করতে করতে বিকেল 3টে বাজবে। তুই যা চটপটে, দেখি সব কিছু ঠিক সময়ে হয়ে যাবে। আচ্ছা, তোর সাথে আমিও একটু হাত লাগাই, তোকে হেল্প করি, তাহলে তুই দেখবি। না, তুমি এসেছো, একটু জিরিয়ে নাও। হাত তো চা করবো? চা খাবে বাবা? তা তো একটু ইচ্ছে হচ্ছে রে, কিন্তু এখন তোর এত কাজ। আরে চা করতে কি যে বলো। বসো, আমি এসেছি। দেখিস, অল্প যা যা ভালোবাসে সব যেন মেনুতে থাকে। বেশ, সব থাকে। আমি জঙ্গল করতে দিয়েছি ইলেকট্রিক কেটলে। আর তোমার তো কি ব্যাগ? সকালে তো মাত্র 2 পিস ব্রেড টোস্ট দিয়েছো। এখন কি আর কিছু খাবে? একটু মুড়ি দেবো? বাজার থেকে ফেরার পথে রাস্তায় দেখা হলো পরেশের সঙ্গে। ওই যে আমাদের পোস্ট অফিসের পরে। ও আবার দেখা হলে মাস্টারমশাই কেমন আছে খবর দেয়। ওর সঙ্গে গল্প করতে করতে বড় রাস্তার মোড়ে কৈলাসের দোকানে চা খেলাম। আচ্ছা রুমা, পরেশ বলল তোর নামে কি একটা চিঠি এসেছে। কার চিঠি? দেখো তো, একটা ব্রাউন পেপারে খাবে? রুমা চক্রবর্তী রায়, এ তো লাইফ ইন্স্যুরেন্স অফিসের চিঠি বলে মনে হচ্ছে। তো দেখি, ক্লেম সেটেলমেন্টের চিঠি শ্রীরামপুর অফিসের ব্রাঞ্চ ম্যানেজার পাঠিয়েছে। বাবা, তোমাকে আরেকটা কথা বলা দরকার। কি এমন কথা রে শুনি? গতকাল অর্থ ডিপার্টমেন্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। পুলিশ কনস্টেবলের চাকরি। করতে হবে না। বরুণ চক্রবর্তীর মেয়ে ন্যাশনাল স্কলার, পড়াশোনার মাঝপথে ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়েছিলাম, নয়তো সে আর ডিএম অথবা এডিএম পদে চাকরি করতো। তোকে লেডি কনস্টেবলের চাকরি করতে হবে না। বাবা, আজ অপর জন্মদিন। তাই বেলায় যখন কলেজটা পোস্ট অফিস থেকে এলআইসি অফিসের চিঠিটা দিয়ে গেল, কলেজটাকে অপর একটা নতুন শার্ট দিয়েছে। একেবারে ব্র্যান্ড নিউ বক্স প্যাক। গত বছরের জন্মদিনে ওর ডিপার্টমেন্টে কোনো কালেক্ট দিয়েছে। তা বলার কি আছে, বেশ করেছিস। পরেশ তো আমাদের অনেক দিনের চেনা, এদেরও নিশ্চয়ই কিছু মনে করবে না। এই নাও চা, আমি বিচারে নিলাম। জানি না কখন সব শেষ করবো। এ বাবা, সব শেষ করতে হবে না। তোর যেটা মনে হবে সেটা আগে রান্না করবি। তোর হাতের রান্না তো অল্প ভীষণ প্রিয়। বাবা, প্রেজেন্টেন্সে কথাগুলো এমন বলছো যেন
হচ্ছে তোর কাছে প্রেজেন্ট টেন্স। তোর মা আজ বেঁচে থাকলে একই কথা বলতো। বাবা দেয়াল থেকে ওর ছবিটা নামিয়ে ভালো করে মুছে টেবিলের উপর রেখেছি। তখন আমি ভুলে গেছি ওর জন্য রজনীগন্ধার একটা মালা আনার কথা। আমি তো বেরোচ্ছি মালা আনতে। আমার ফটোতে তোদের পাহারা দেওয়ার কথা, আর হয়তো এনেছি মা। আমি মালার কথা বলতে পারিনি তোকে। অনুব্রত রায়, STPO শ্রীরামপুর। সেদিন ভোটের দিন ও যখন শেষবার আমাদের মন ধরেছিল, এখনো মনে আছে। দূরে কোন চার্চ হচ্ছিল, দূরে কোথাও একটা শব্দটা ভেসে আসছিল। আমি কিছু একটা বলতে যাবো, ও ফোনটা কেটে দিল। ব্যাস, তারপর তুই পুলিশের চাকরি করবি? পুলিশের যেখানে এই অবস্থা, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মালাটা দাও। এই নে, ছোট ব্যাগটার মধ্যে আছে ধূপকাঠি আর একটু মিষ্টি এনেছি। ভালো লাগে না রে মা, জন্মদিনে ধূপকাঠি কিনতে। আমি যে কি পাপ করেছিলাম। 34 বছর মাস্টারি করেছি। আমার হাত দিয়েই তো অন্যদের মতো কত ছেলে পাস করে বেঁচেছে। কিন্তু এই জিনিস আমার মৃত্যুর আগে দেখে যেতে হবে, আমি ভাবতে পারিনি। কিচেন থেকে পোড়ানো গন্ধ আসছে। আমাদের জীবনটাই তো পুড়ে ছারখার হয়ে গেছে। ওই যে আমার জামাই, আমার নিজের ছেলে, ওই ছিল আমার হাতের লাঠি। অনুব্রত রায়, STPO শ্রীরামপুর। অসংখ্য ধন্যবাদ নীলাঞ্জন চট্টোপাধ্যায়।